কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম ম্যানেজার কিম মানওয়া চ্যাপ্টার 41 এ। চ্যাপ্টারটি শুরু হয় সুজিন এবং ম্যানেজার কিম থেকে। যেখানে ম্যানেজার কিম সুজিনের একবারে কাছে থাকে। সুজিন বলে যে, "হ্যাঁ, আমার একটু শরম লাগছে কারণ কি এটা আমার মনে হচ্ছে ১ম বারের মতো।" এর পরের দৃশ্য দেখানো হয় যেখানে ম্যানেজার কিম একটি গাছের সামনে দাঁড়িয়ে থাকে। তার শরীরে অনেকগুলো যুদ্ধের আঘাত প্রকাশ পায়। পিছন থেকে সুজিন বলে, "এর নাম হচ্ছে হানি শেক। এই ফুলটা ভালোবাসাকে প্রকাশ করে।" পরে ম্যানেজার কিম জিজ্ঞাসা করে, "তুমি এতদিন কোথায় ছিলে? আর তুমি আমার সাথে দেখা করতে আসোনি কেন?" সুজিন বলে, "আমি দুঃখিত।" পরবর্তীতে আবার অতীতের দৃশ্য দেখানো হয় যেখানে সুজিন পেইয়ঞ্চোকে বলতে থাকে যে, "শুনেন, আমাকে অন্য কোথাও পাঠিয়ে দিন। আমি সেখানে যেয়ে তার উপরে বোঝা ছাড়া আর কোনো কিছু হতে পারবো না।" পেইয়ঞ্চো বলে, "আমি মনে করেছিলাম তুমি সেই ছেলেকে সত্যিই ভালোবাসো।" সুজিন জবাব দেয়, "হ্যাঁ, আমি ওই ছেলেকে সত্যিই ভালোবাসি। কিন্তু এরকম কোনো মেয়ে হবে না যে ইচ্ছে করে তার পছন্দের মানুষের বোঝা হয়ে দাঁড়াবে। তাই প্লিজ।" পেইয়ঞ্চো একটু ভাবতে থাকে। এরপরে আবার বর্তমানের দৃশ্য দেখানো হয় যেখানে সুজিন বলতে থাকে যে, "হ্যাঁ, আমি তখন ভয়ে ছিলাম। আমি কোনোভাবেই চাইনি যেন আমার মধ্যে দিয়ে তোমার কোনো সমস্যা হোক। আমি এজন্য সবসময় তোমার থেকে দূরেই ছিলাম।" কিন্তু এরপরেই ম্যানেজার কিম সুজিনকে থামিয়ে দেয় এবং বলে যে, "কোনো সমস্যা নাই। যদিও তুমি এটা একটা কারণের জন্য করেছো কিন্তু এটা ঠিক আছে। হ্যাঁ, আমি জানি না যে তুমি আমার কাছে কেন দেখা করতে আসো নাই। কিন্তু আমি তোমার জন্য অপেক্ষায় ছিলাম এতদিন। ১০টা বছর কিংবা ১০০টা বছর আমি অপেক্ষায় থাকবো।" সুজিন হাসতে, হাসতে বলে, "আমার মনে হয় আরেকবার শাওয়ারের প্রয়োজন হবে।" ম্যানেজার কি মনে মনে ভাবতে থাকে, এই সময়টা আমি অনেক খুশি ছিলাম। আমার এরকম মনে হচ্ছিল যে এই ১০ বছর যে আমি অপেক্ষা করেছি এর প্রতিফলন আমি একবারেই পেয়েছি। এর পরবর্তীতে একটি সোলজারকে দেখানো হয়। এর অপরদিকে ম্যানেজার কিম হাতে হ্যান্ডকাপ দিয়ে বসে থাকে। সেই সোলজারটা বলে, "আমার মনে হয় আমি তোমাকে ক্লিয়ার করে দিয়েছিলাম যে কোনো মানুষের সাথে তোমার যাতে কোনো সম্পর্ক না থাকে।" ম্যানেজার কিম বলে যে, "ওই মেয়েটা শুধু আমার ওয়ান নাইট এর জন্যই ছিল। ঠিক আছে? এখানে অন্য কোনো কিছু নাই। ওটা শুধু একবারের জন্যই ছিল। আর আমিও একটা ছেলে। তুমি জানোই তো আমার সম্পর্কে। আমারও তো দরকার পড়ে।" সে লোকটা বলে, "আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি। কিন্তু কেন জানি না মনে হচ্ছে যে তুমি আমার থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করছো। সেটা শুধু এক রাতেরই বিষয় ছিল, তাই না? কিন্তু আমার এইসব দেখে মনে হচ্ছে যে না তুমি সেই মেয়েকে বাঁচানোর চেষ্টা করছো।" পাশে থেকে একজন এসে বলে যে, "স্যার, আমরা সেই ঘরের মধ্যে অলরেডি ঢুকে গিয়েছি কিন্তু সেখানে কেউ নেই। ওই মেয়ে আগেই চলে গেছে।" সোলজারটি বলে, "কি বলছো? সেই মেয়ে নেই, চলে গেছে?" সেই লোকটা বলে যে, "হ্যাঁ, চলে গেছে। আমরা সেই মেয়ে সম্পর্কে কোনো কিছুই জানতে পারিনি।" ম্যানেজার কিম এই কথাটা শোনার পরে একটু অবাক হয়ে যায়। সেই সোলজারটা দেখে বলে, "আমার তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমিও এইসব বিষয়ে কোনো কিছু জানতা না।" তারপর সোলজারটি বলতে থাকে যে, "হ্যাঁ, আমাদের কাছে কোনো স্মোকিং গান নাই। কিন্তু তুমি মনে রেখো আমরা সবসময় তোমার উপরে নজর রাখবো। হতে পারে আমরা একটু কেয়ারলেস হয়ে গিয়েছিলাম। কারণ কি ১০ বছর পার হয়ে গেছে। কিন্তু এরপর থেকে এরকম আর হবে না।" ম্যানেজার কিম একটি ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে এবং মনে, মনে বলতে থাকে, "যে পানিশমেন্টটা আমি পেয়েছি তার সাথে দেখা করার জন্য সেটা হলো একটা বেসমেন্ট। এরকম একটা আইল্যান্ডের মধ্যে যার কোনো নাম নেই। হ্যাঁ, আমি অপেক্ষায় ছিলাম যে কখন আমার আবার আগের জায়গায় আমি ফেরত যাবো। এখানে আমার কাছে কোনো কিছুই করার ছিল না। সবসময় আমি ট্রেনিং করেছি। আর আমার কাছে মনে হচ্ছিল যে এটা কোনো জেদ। কিন্তু তারপরও আমি অপেক্ষায় ছিলাম যে হয়তোবা আমি আবার তার সাথে দেখা করতে পারবো।" হঠাৎ করে একদিন পেইয়ন-চো ম্যানেজার কিমকে ফোন দিয়ে বলে যে, "হে, আমি মিস্টার চো।" ম্যানেজার কিম জবাব দেয় যে, "তুমি আমাকে ফোন করলে কিভাবে? তাও এত ১০ বছর পর, আর তুমি আমার নাম্বার পেয়েছো কিভাবে?" পেয়ঞ্চ জবাব দেয়, "আরে কপাল! তুমি কি মনে করেছো তোমার নাম্বার আমার কাছে নেই? আচ্ছা শোনো, আমি তাড়াতাড়ি কথায় আসছি। ঠিক আছে? তোমার একটা মেয়ে হয়েছে। ওই মেয়েটা প্রেগন্যান্ট। ওই মেয়ে এখন ইমার্জেন্সি রুমের মধ্যে আছে। ভাগ্য ভালো ছিল যে আমিও কোরিয়ার মধ্যে ছিলাম। তার এখানে কোনো গার্ডেন ছিল না। ঠিক আছে?" তখন ম্যানেজার কিম বলা শুরু করে যে, "স্যার আপনি এসব কি বলছেন?" পেয়ঞ্চ জবাব দেয় যে, "তোমার আরো বেশি কেয়ারফুল হওয়া উচিত ছিল ছেলে। আমি বুঝতে পারি নাই যে তোমরা এরকম করতে পারবে। যাক, যত তাড়াতাড়ি হোক তুমি এখানে চলে আসো। আমি এখন এরপরে কোনো কিছু বলবে এর আগে ভিতর থেকে একটি ডাক্তার এসে পেয়ঞ্চকে ভিতরে ডাকা শুরু করে।" পেয়ঞ্চ তখন ফোনটা রেখে দিয়ে ভিতরে চলে যায়। ম্যানেজার কিম তখন আর কোনো কিছু বুঝতে পারে না। তার আশেপাশে যেমন সবকিছুই অন্ধকারের মতো লাগছে। এর পরবর্তীতে ম্যানেজার কিম সেই মেয়েকে তার হাতে নিয়ে রাখে এবং মনে মনে ভাবতে থাকে ডিসচার্জ। ম্যানেজার কিম তখন কাঁদতে থাকে। পাশের ডাক্তারটি বলছে যে হ্যাঁ, সেই মেয়েটি সে একটা মেসেজ আপনাকে দিতে যাচ্ছিল যে এই মেয়ের নাম হচ্ছে মিনজি। সুজিন তখনও
কাঁপতে থাকে। সে বলতে থাকে যে, "হ্যাঁ, আমি এসব বলতে একটু শরম পাই। কিন্তু তোমাকে কি আমি ১ম বার হানি বলে ডাকতে পারবো? আমি জানি আমরা ভুল রাস্তায় ছিলাম। আর আমি এই শেষ সময়ে তোমার কাছে শুধু একটা সাহায্য চাচ্ছি। তুমি ভুলে যাও সেই জীবন যেখানে তুমি ছিলে। তুমি এখন শুধু মিঞ্জির বাবা হয়ে থাকো। তুমি সবকিছুই ভুলে যাও এবং শুধু নিজের বাচ্চার জন্য বাঁচো। তুমি এই মেয়ে সেফটির জন্য তোমার সামর্থ্যে যা থাকে তুমি তাই করো। তুমি এই মেয়ে সেফটির জন্য নিজের যেই ভয় থাকে সেটাকেও যেন তুমি ফেস করো শুধু এই মেয়েকে বাঁচানোর জন্য।" এর পরবর্তীতে ম্যানেজার কিমের দৃশ্য দেখানো হয় যে যখন তিনি মেজরের মাথায় পিস্তল দিয়ে রাখে। হ্যাঁ, এটা আগের চ্যাপ্টারেও দেখানো হয়েছে। ম্যানেজার কিম বলতে থাকে, "প্লিজ আমাকে এখন যেতে দিন।" সে আগের মতো সামনে থেকে সেই সোলজারটি বলছে যে, "হে সার্জেন্ট কিম, তুমি যা করছো এখনই থামিয়ে দাও। কারণ কি তুমি যদি এরকমই করতে থাকো এগুলো কিন্তু আরো বেশি খারাপ হবে। তুমি জানো এসব, তাই না? তুমি জানো যে আমি তোমাকে তোমার বাসায় পাঠাতে সক্ষম হতে পারি।" ম্যানেজার কিম বলতে থাকে যে, "তুমি আমাকে এখনই ছেড়ে দাও। ডিসচার্জ করে দাও আমায়।" মেজর বলতে থাকে যে, "হে তুমি শান্ত হও। তুমি শান্ত হও সার্জেন্ট কিম। তুমি তো বলেছিলে তাই না যে ওই মেয়ের সাথে তোমার এক রাতের সম্পর্ক ছিল, তাহলে এই বাচ্চা আসলো কিভাবে?" অপরদিকে সেই সোলজারও বলতে থাকে যে, সার্জেন্ট প্লিজ তুমি আগে ঠান্ডা হও।" সেই সোলজারের মাথা থেকে ঘাম পড়তে থাকে যখন তিনি দেখেন যে মেজর তার প্যান্টের মধ্যে ১ নাম্বার করে দিয়েছে। মেজর কাঁদতে, কাঁদতে বলে যে, "এই পাগলকে এখনই ছেড়ে দাও। আমি সিরিয়াস হয়ে বলছি, এটাকে ছেড়ে দাও। ও যা চাচ্ছে ওকে তাই দিয়ে দাও। আমি জানি ও অনেক বেশি ডেঞ্জারাস।" তখন সেই সোলজারের কানে এসে আরেক সোলজার কিছু কথা বলে। সেই সোলজার বলে, "তুমি কি সিউর?" সেই গার্ডগুলো কোথায় ছিল সেই সময়? আরেকজন সোলজার বলে যে, "আমি বলতে পারি না। তার সাথে আমাদের এখন আর কোনো যোগাযোগ নেই। আমার মনে হয় যে এখানে অন্য কোনো কিছু হয়েছে।" সে সোলজার বলে যে, "না, এটা হতে পারে না।" তারপর আবার ম্যানেজার কিমের দিকে তাকিয়ে থাকে এবং মনে, মনে বলে যে, "এখানে আমি আর কোনো সময় নষ্ট করতে পারবো না। আমার এখন একটা চয়েস নেওয়াই লাগবে। হে কিম, তুমি সত্যিই চাচ্ছ, তাই না, যে আমি তোমাকে তোমার বাসায় পাঠিয়ে দেই? সত্যি, তাই না?" ম্যানেজার কিম বলে যে, "হ্যাঁ।" তখন সেই সোলজারটা বলে, "প্রেসিডেন্টকে আমরা এখন পাচ্ছি না। এরকম মনে হচ্ছে যে প্রেসিডেন্টের সাথে কোনো কিছু একটা হয়েছে। আমরা এই সম্পর্কে এখনো সিউর না। হ্যাঁ, কিছু মানুষ আছে একটা ইউনিটের মধ্যে। তারা প্রেসিডেন্টকে বাঁচানোর কথা বলেছে ১২ ঘন্টার মধ্যে। কিন্তু একটা ভুল রাস্তা সত্যিই একটা যুদ্ধের মধ্যে পরিণত হবে। তুমি কি এটা করতে পারবে?" ম্যানেজার কিম সেই মেজরের মাথা থেকে পিস্তলটা সরিয়ে নেয় এবং বলে যে, "ও আচ্ছা ঠিক আছে। তাহলে কি প্রেসিডেন্টকে ১২ ঘন্টার মধ্যে খোঁজা লাগবে?" সেই সোলজারটি চিৎকার করে বলতে থাকে, "হ্যাঁ, আর সময় কিন্তু এখন থেকেই শুরু হবে।" ম্যানেজার কিম বলে ৩ ঘন্টা। সেই সোলজার আবার চুপ হয়ে যায়। ম্যানেজার কিম বলে, "তুমি ভুলে যেও না, ঠিক আছে? আর আমি কিন্তু ৩ ঘন্টার মধ্যেই তাকে খুঁজে বের করব। তুমি তোমার যে প্রমিস করেছো ওটা ভুলো না। আমাকে বাসায় পাঠিয়ে দিও।" এরই সাথে ম্যানেজার কিম সিরিয়াস ভাবে সেই সোলজারের দিকে তাকিয়ে থাকে। এর পরবর্তী চ্যাপ্টারে দেখানো হয়